وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কি করো? যেখানেই নামাজের কথা, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। সেখানেই কি? নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। কথা বুঝছেন? তো যাকাত কি ফরজ? হ্যাঁ, ফরজ। হ্যাঁ, সামনে আচ্ছা। যাকাত, যাকাতের নেসাব কত টাকা, কি পরিমাণ থাকলে যাকাতের নেসাব ধরা হয় আপনারা জানেন, তারপরও আবার মনে করে দেওয়া। আসলে রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। রমজানের সাথে যাকাতের কি সম্পর্ক নাই। রমজানে মানুষ যাকাতের আলোচনা হয়, রমজানে যাকাত দেয়, কারণ হচ্ছে এটা হিসাব রাখতে সুবিধা। হিসাব রাখতে কি সুবিধা, এবং রমজানে দিলে একটু সওয়াব বেশি হয়। এই হিসাবে রমজানে একটু যাকাতের আলোচনা করা লাগে, একটু অনেকেই করে। আসলে যাকাতের সিস্টেম হচ্ছে আপনার বছর, আপনার যদি আপনার কাছে সম্পদ থাকে, যদি আপনার কাছে সম্পদের পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ থাকার পর আপনার এক বছর অতিবাহিত হলো রজব মাসে বা শাবান মাসে, রমজানের আগের মাসে, শাবান মাসে, তাহলে আপনার উপর তখনই ফরজ, রমজান আবশ্যক না। কথা কি বুঝছেন? তো রমজানে দেয় কেন? ওই হিসাবের সুবিধার্থে, এবং সওয়াব একটু বেশি হয় সেই সুবিধার্থে দেয়। তাহলে কি আমরা রমজানের সাথে যাকাতের কি সম্পর্ক আছে? না, নাই। কথা ক্লিয়ার? যাকাতের হিসাবটা 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ এর সমপরিমাণ অর্থ টাকা যার কাছে থাকবে তার উপর যাকাত ফরজ। কথা বুঝছেন? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ অর্থ টাকা যার কাছে থাকবে তার উপর যাকাত ফরজ। 52.5 তোলা রূপা বর্তমান বাজারে যেটা 18 ক্যারেট, এটার দাম বর্তমান বাজারে 1,72,000 টাকা, কিছুটা বেশি, 72,000 প্লাস। আর এটা হলো 18 ক্যারেট। আর যেটা 22 ক্যারেটের সেটা 2,11,000 টাকা আর কি, কিছুটা প্লাস আর কি, কম বেশ। তো এইরকম। তো সাধারণত 18 ক্যারেটের ওইটা হিসাব করে আমরা অনেকে যাকাত দেয় সুবিধার্থে। তাহলে বর্তমান বাজার কি বুঝলাম, কত টাকা থাকলে? 1,72,000 টাকা থাকলে তার উপর কি যাকাত ফরজ। যদি আপনার রূপা থাকে, স্বর্ণ থাকে, বা ওটা নাই কিন্তু টাকা আছে, কি টাকা আছে, অথবা রূপা অত বড়ি নাই, ঠিক আছে, স্বর্ণ অতটুকু নাই কিন্তু অল্প আছে, এবং টাকা মিলাইয়া 1,72,000 টাকা হয়ে গেছে, তাহলেও কি আপনার উপর কি যাকাত ফরজ। বুঝছেন কথাটা? অতএব আপনার কাছে প্রয়োজনীয় যে অর্থ আছে, প্রয়োজনীয় যে আসবাবপত্র আছে, এগুলো বাদ দিয়া আপনার কাছে যদি 1,72,000 টাকা থাকে তাহলে আপনার উপর কি যাকাত ফরজ। লাখে কত? 2,500 টাকা। কত? আপনার শতে কত? 2.5 টাকা। 100 টাকার মধ্যে কত টাকা? 2.5 টাকা। তাহলে লাখে পড়ে 2,500 টাকা। এভাবে হিসাব করে যাকাত দিবেন ইনশাআল্লাহ। নাকি যাকাতের মধ্যে কি পূরণতা করবেন? এটা আল্লাহর ফরজ বিধান, সাবধান। এই যাকাত নিয়ে আপনি যাকাত দিতে চাইবেন না, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে। কি হবে? সম্পদ কি হবে? সম্পদ ধ্বংস হয়ে যাবে। যাকাত কিভাবে দিব?
জাকাত এটা কোনো গরিবের উপর দয়া না, মায়া না, অনুগ্রহ না, কি না? কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন, জাস্ট কথা বলতেছি, টানটুন নাই, কথা বলতেছি। জাকাত কি গরিবের উপর কি না? অনুগ্রহ, দয়া না, কি না? অনুগ্রহ না, দয়া না, যে আপনি গরিবকে জাকাত দিয়ে দয়া করলেন, অনুগ্রহ করলেন, এমনটা না। জাকাত এটা গরিবের হক, এটা গরিবকে বুঝাইয়া দিতে হবে, দিতে আপনি বাধ্য, এটা আল্লাহর অর্ডার, দিতেই হবে। এটা আপনি অনুগ্রহ, যে আমি একজনকে জাকাত দিলাম, এটা অনুগ্রহ করলাম না, চলবে না, এটা তাকে দিতে হবে, এটা তার হক। আপনি তার কাছে, সে আপনার কাছে ঋণী, আপনি তার কাছে ঋণী, কারণ আপনার সম্পদের মধ্যে আল্লাহ তার সম্পদ ঢুকাইয়া দিছে। আপনার সম্পদের মধ্যে কি? আপনার সম্পদের মধ্যে গরিবের সম্পদটা ঢুকাইয়া দিছে, এটা গরিবের অধিকার, এটা তাকে বুঝাইয়া দিতে হবে। কথা কি বুঝছেন? এখন জাকাত, এই জাকাতটা যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জাকাত দিতে কত ভুল করি, মাসলা মাসাইল বুঝি না, জানি না, জানতেও চাই না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করি না। আসলে ইবাদত করতে হলে আপনি যে ইবাদত করবেন ওটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে, তাহলে আপনি শুদ্ধভাবে সঠিকভাবে সে আমল করতে পারবেন, ঠিক নেই? জাকাতটা আপনি কাকে দিবেন, কাকে দেওয়া যাবে না? দেখেন, জাকাত দেওয়া যাবে না, কাদেরকে দেওয়া যাবে না? আপনার বাবাকে জাকাত দেওয়া যাবে? কথা বলেন, জাকাত দেওয়া যাবে? দাদাকে, দাদাকেও দেওয়া যাবে না, বাবাকেও দেওয়া যাবে না। আপনার বাবা, দাদা, পরদাদা, এভাবেও যাইতে, মানে যত উপরে যায়, কেউ কাউকে কি করা যাবে না? জাকাত দেওয়া যাবে না, কারণ আপনার রক্তের এরা সিরিয়াল। আবার নিচে যারা আছে, আপনার সন্তান, আপনার নাতি, এরকম নিচে যত আছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে? দেওয়া যাবে না। কিন্তু আপনার ভাইকে দিতে পারবেন, কি দিতে পারবেন? ভাইকে দিতে পারবেন, বোনকে দিতে পারবেন। এভাবে আপনার আত্মীয় স্বজনকে জাকাত দিবেন, এদেরকে জাকাত দিলে সওয়াব বেশি হবে। কি হবে? সওয়াব কি হবে? বেশি হবে। জাকাতের খাত, জাকাতের অনেকগুলো খাত আছে, প্রায় 8টা খাত আছে। কয়টা? 8টা। কাদেরকে জাকাত দিবেন? তো এই নিয়ে কয়টা খাত আছে? 8টা। 1 নাম্বার, যারা ফকির, যাদের কিছুই নাই, তাদেরকে জাকাত দিবেন। তাদেরকে কি দিবেন? জাকাত দিবেন। 2 নাম্বার, যারা মিসকিন, যারা কি, যাদের কিছু আছে কিছু নাই, তাদেরকে কি দিবেন? জাকাত দিবেন। 3 নাম্বার, যাদেরকে টাকা দিলে তারা মুসলমান হওয়ার আপনার হয়ে যাবে, বা মুসলমান হয়েছে নতুন, তাদেরকে জাকাত দিবেন। তবে এই খাতটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না, এটা নিষেধ করা হয়েছে। 4 নাম্বার হলো যারা কর্মচারী, আপনার ইসলামী রাষ্ট্রের একদল কর্মচারী থাকে, যারা আপনার কি করে, যারা সম্পদ, যারা জাকাতের টাকা উঠায়া যারা বাইতুল মালে জমা দেয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়, সেখান থেকে আবার যারা গরিব তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই যে কর্মচারী যারা জাকাত উঠায়, তাদেরকে জাকাত দেওয়া যাবে। তাদেরকে কি দিবেন? জাকাত দিবেন। 5 নাম্বার, যারা ঋণী, যারা ঋণগ্রস্ত, অনেকের অনেক ঋণ এমন হয়ে যায় না, আপনার পার্শ্ববর্তী অনেকের অনেক টাকা ঋণ হয়ে গেছে, তাকে জাকাত দিয়ে সহযোগিতা করা যাবে। কথা কি বুঝছেন? যারা ঋণগ্রস্ত, তাদেরকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। 7 নাম্বার, যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। যারা কোরআন হাদিস শিখার জন্য, যারা কোরআন হাদিস শিখে, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা গরিব, যারা এতিম, তাদেরকে জাকাত দিবেন। তাদেরকে কি দিবেন? তাদেরকে জাকাত দিবেন। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, যারা মুসাফির, যারা কি, যারা মুসাফির। ধরেন একজন আমাদের এই চাঁদপুর থেকে একজনে সেই নেত্রকোনা গেল, তাহলে সে এই জায়গার মুসাফির না? এখানে সে যদি অনেক টাকার সম্পদ থাকে, অনেক টাকার মালিকও হয়, তাহলে ওখানে গেলে সে কি ভিখারি না? কারণ তার কাছে তো ওইখানে টাকা নেই, তাহলে সে কি মুসাফির? তাকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। এই হলো জাকাতের 8টা খাত।
এখন আমরা জাকাত দিতে গিয়ে অনেক ভুল করে ফেলি। কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জাকাত প্রদান করবেন তখন তিনি খবর পাইলেন যে একজন অসুস্থ গরিব ব্যক্তি অসুস্থ আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে বললেন, তুমি যাও অমুক ব্যক্তির কাছে যাও, যাইয়া তাকে জাকাতটা দিবা। তবে জাকাতটা দেওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তার যে খাদেমা তাকে 3টা বিষয় অবগত করলেন। কয়টা বিষয়? যে 3টা বিষয় আমাদেরও জানা দরকার, আবশ্যক জানা দরকার। তিনি বললেন যে তুমি যে তাকে জাকাতটা দিবা, যে সম্পদটা দিবা, তুমি তাকে বলবা না এটা জাকাতের টাকা, জাকাত, জাকাতের সম্পদ, এটা তাকে কি বলবা না, এটা বলার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। 2 নাম্বার, তুমি যে তাকে জাকাত দিবা তার হাতে দিবা না। তার কি হাতে দিবা না? তাহলে কি করবা? তার বালিশের কাছে রেখে দিবা, তার যে বিছনার উপর রেখে দিবা। এ হলো কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার, তুমি তাকে জাকাতটা দেওয়ার পর, সম্পদটা দেওয়ার পর, টাকাটা দেওয়ার পর বিনিময়ে কোনো দোয়া চাইবা না। কি করবা না? কথা বুঝছেন? কি বলছে? বিনিময়ে টাকাটা দেওয়ার পর বিনিময়ে কি করবা না? দোয়া চাইবা না। খাদেমা গেলেন, যাওয়ার পর তাকে টাকা দিলেন। আয়েশা আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, ও আম্মাজান, আপনি আমাকে বললেন, এই 3টা বিষয় অবগত করলেন, কারণ কি? আমাকে যদি একটু বলতেন। আম্মাজান বলেন, তুমি যদি তাকে টাকাটা দেওয়ার সময় জাকাতের টাকা বলে দাও তাহলে তার একটু লজ্জাবোধ হতে পারে, লজ্জাবোধ করবে, এই জন্য কি বলা যাবে না। 2 নাম্বার, তাকে টাকা তার হাতে দিবা না, বিছনায় রেখে দিবে। এটা কেন বললাম? কারণ জাকাতের হিসাবটা হলো এইরকম, জাকাত যে দেয় সে ছোট, যে গ্রহণ করে সে বড়। এটাই শরীয়ত। এটাই কি কথা বুঝছেন? জাকাত যে দেয় সে ছোট, যে গ্রহণ করে সে, কথা বুঝছেন? যে জাকাত দেয় সে ছোট, যে জাকাত গ্রহণ করে সে বড়। কারণ আল্লাহ বড় লোকের, আল্লাহ আমার সম্পদের মধ্যে তার গরিবের অর্থ আল্লাহ দিয়েছেন। অতএব সে আমার কাছে ঋণী, আমি তার সম্পদটা আমার কাছে আছে, অতএব আমি তাকে তার সম্পদটা দিলাম। তার সম্পদটা কি? আমি ঋণমুক্ত হলাম। আমি কি হলাম? আমি ঋণমুক্ত হলাম। অতএব আমি ঋণমুক্ত হলাম, সে বড়, সে কি? এটাই শরীয়ত। এজন্য, কারণ তুমি যদি তাকে টাকাটা দাও তার হাতে, তাহলে তার হাতটা থাকবে নিচে, তোমার হাতটা থাকবে উপরে। তোমার হাত কি থাকবে? তোমার হাতটা থাকবে উপরে। অতএব যে দেয় সে দাতা, যে গ্রহণ করে সে কি গ্রহিতা। যে দেয় সে দাতা। দাতা বড় না গ্রহিতা বড়? দাতা বড়। যা দাতা দেয় না, দাতা বড়, গ্রহিতা ছোট। গ্রহিতা কি? ছোট। অতএব জাকাত যে দেয় সেটাও ছোট, যে গ্রহণ করে সে বড়। এখন তুমি যদি তার হাতে দাও, তোমার হাত থাকে উপরে, তার হাত থাকে নিচে, তাহলে এখানে তুমি বড় হও এমনটা প্রকাশ পায়। এজন্য তুমি তার বিছনায় রেখে দিবা, সে সেখান থেকে নিবে। সে সেখান থেকে কি? সে সেখান থেকে এভাবে উপর হয়ে নিবে, হাত উপর দিয়ে কি নিবে। কথা বুঝছেন? এটাই শরীয়ত। এটাই কি? এটাই শরীয়ত। নাকি মাইকেন করে বলবেন এখানে জাকাতের শাড়ি দেওয়া হয়, লুঙ্গি দেওয়া হয়? বলা যাবে? 300 টাকার শাড়ি দেয়, এই বান্দার দরকার টাকা, হ্যাঁ দেয় শাড়ি। এভাবে সবাই দিতে 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 গরিব মানুষের 10-12টা শাড়ি হয়ে যায়, তার দরকার টাকা, দেয় শাড়ি। এই আমাদের মুসলমানদের হালত। মাইকেন করে দেয় জাকাতের টাকা এখানে দেওয়া হয়, জাকাতের শাড়ি দেওয়া হয়, এমনটা করা যাবে? আর আম্মাজান আয়েশা কি বলছেন? বলাই যাবে না জাকাতের টাকা। কি করা যাবে না? বলাই যাবে না। যেই শাড়ি দেয় এই শাড়ি 2 বার পরা যায়? যেই লুঙ্গি দেয় এই লুঙ্গি 2 বার পরা যায়? যায় না। তাহলে আপনাকে কে বলছে? ইসলাম আপনাকে বলছে শাড়ি দেওয়ার, লুঙ্গি দেওয়ার ব্যাপারে? ইসলাম বলছে আপনাকে তাকে তার অর্থ বুঝাইয়া দেন, টাকা দেন, তার হক।
অনেকে রমজান মাস আসলে 2000-5000 টাকা দিয়ে দেয়। না না, এটা হক না। জাকাত দিলে জাকাতের হক আদায় করে দেওয়া লাগবে। জাকাত আপনার হিসাব করে দেওয়া লাগবে, পাই টু পাই হিসাব করে দেওয়া লাগবে। যদি পাই টু পাই হিসাব করে না দেন, এই সম্পদ আপনার টিকবে না, আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। এই সম্পদ আপনার দেখবেন আপনার যেভাবে হোক সম্পদ থাকবে না। জাকাত দিলে যে বললাম, জাকাত মানে কি? বৃদ্ধি করা, পবিত্র হওয়া। বৃদ্ধি হয় কেমনে? জাকাত দিলে জাকাত বৃদ্ধি হয় কেমনে? বলে জাকাত দিলে বৃদ্ধি হয় কেমনে? ধরেন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনার সম্পদ থেকে যদি 100 টাকা থেকে যদি আপনি 2.5 টাকা দিয়ে দেন, 1 লাখ টাকা থেকে যদি আপনি 2,500 টাকা দিয়ে দেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা কমে গেছে না? কিন্তু আল্লাহ বলে না, এটা কমে না, এটা বাড়ছে। দেখি, যদিও তোমরা দেখো না, তোমরা কি বুঝো না, এটা বাড়ছে। কিভাবে বাড়ছে? আপনার কাছে অনেক টাকা আছে, 5 লাখ টাকা আছে। এখন দেখা যায় এখন আপনার কাছে তো আপনি তো মনে করেন এখান থেকে যদি আমি টাকা দিয়ে দেই, জাকাতের টাকা দিয়ে দেই, তাহলে তো আমার কমে গেল, তাহলে আমি দিব না। আরে আপনাকে যদি আল্লাহ এমন এক অসুস্থতা দেয়, 5 লাখ টাকা শেষ, এমন অসুস্থতা হয় না মানুষের? হয় কি হয় না? একটা উষ্টাকায় উপরে পা ভেঙে গেছে, লাখ লাখ টাকা চলে গেছে, এমন হয় না? ছোট একটা অসুস্থ হয়ে টাকা চলে যায়, হয় না? হয়নি? আল্লাহ যদি আপনি জাকাতের টাকা দেন, তাহলে আল্লাহ এই সমস্ত রোগ থেকে, এই সমস্ত বিপদ থেকে, একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত কইরা আপনার টাকাটা সেফ রাখবে। এই যে বৃদ্ধি হইল না এখান দিয়ে, হইল নি? আপনি যদি একটা অ্যাক্সিডেন্টে 2 লাখ টাকা চলে যায় 5 লাখ টাকা থেকে, কমে গেল না? যদি আল্লাহ অ্যাক্সিডেন্টটা না করাইতো, তাহলে থাকতো না, পুরো থাকতো না, পুরো থাকতো। এই জন্য জাকাত কি? জাকাত গরিবের হক, গরিবকে বুঝাইয়া দেওয়া লাগবে। এটা বৃদ্ধি হয়। জাকাত দিলে জাকাত কি হয়? এ টাকা সম্পদ বৃদ্ধি হয়, কমে না। এটা কমে না, এটা কমে না। আরে আমরা মুসলমান, একজন ইহুদি, মদিনার জমিন একজন ইহুদি, নবীজি বলছেন জাকাত দিলে সম্পদ বাড়ে। ইহুদি বলে কিভাবে বাড়ে? কি বলে কিভাবে বাড়ে? ইহুদি মহিলার মনের মধ্যে এবার এটা একিন হয়ে গেল, মুহাম্মদ যেহেতু বলছে তাহলে অবশ্যই জাকাত দিলে বাড়ে। ইহুদি মহিলা বাড়ি যাইয়া হিসাব করে জাকাত দিয়া দিল। কি দিল? ইহুদি মহিলা বাড়ি যাইয়া হিসাব কইরা জাকাতটা দিয়া দিল। জাকাত দেওয়ার পর এবার মনে মনে খুশি, আমার সম্পদ বাড়বে, কারণ মুহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই, মুহাম্মদ জীবনে কাউকে ধোঁকা দেয় নাই। মুহাম্মদ যেহেতু বলছে, সেহেতু অবশ্যই আমার সম্পদ বাড়বে। কিছুদিন পর এই মহিলার একটা ব্যবসায়ী কাফেলা এই মদিনা থেকে সিরিয়ার জমিনে যায় ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসা করার জন্য পাড়ায় 100 ওট ভর্তি করে, বোঝাই করে। ওটকে বলা হয় মরুর জাহাজ। কি বলা হয়? মরুর জাহাজ। 100 ওট ভর্তি করে সিরিয়ার জমিনে যায়। সিরিয়ার জমিন থেকে ব্যবসা করিয়া ফিরে আসার পর যখন মদিনার জমিনে ফিরে আসে, ব্যবসায়ী কাফেলা আর অনেক কাফেলা, আল্লাহর বান্দি ইহুদি মহিলা খবর পাইলেন, যখন ওই ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার পর মদিনার জমিনে ফিরে আসবে, ওই সময় ডাকাত দলেরা, জলদস্যুরা মরুভূমিতে ওই সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। ওই সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। সম্পদ কি হইছে? লুণ্ঠন হইছে। ইহুদি মহিলা চিন্তা করতেছে, মুহাম্মদ বলল কি, হইল কি? মুহাম্মদ বলছে সম্পদ বৃদ্ধি পাবে। এখন তো সম্পদ বৃদ্ধি পাইল না, উল্টা আরো ধ্বংস হয়ে গেল, ডাকাত নিয়ে গেল। যদি আমার সম্পদ মদিনার জমিনে না আসে, তাহলে আমি মুহাম্মদের জামার কলার ধরে তাকে জিজ্ঞাসা করব কেন এমনটা হলো। মহিলা, আল্লাহর বান্দি ইহুদি মহিলা অপেক্ষমান। হঠাৎ করে দেখতে পায় আল্লাহর বান্দি ইহুদি মহিলার বাড়ির মধ্যে উটের আনাগোনা। বাইরে বাড়াইয়া দেখে 100 ওট, যে 100 ওট মদিনা থেকে সিরিয়ার জমিনে গেছে, ওই 100 ওট আবার ফেরত আইছে। ব্যবসা করার পর আবার ফেরত আইছে। এইবার ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আমি শুনছিলাম ডাকাত দল সব নিয়ে গেছে, তাহলে এবার আবার ফেরত আসলো কিভাবে?
ওই ইহুদি মহিলার যে ম্যানেজার ছিল, ম্যানেজার ডাক দিয়া বলে, ও ম্যাডাম, আমাদের আগের যতগুলো উট ছিল সবগুলো কাফেলা থেকে, উটগুলো থেকে সব সম্পদ জলদস্যুরা ডাকাতরা নিয়ে যায়, কিন্তু আমাদের উটের থেকে আমাদের কোনো সম্পদ নিতে পারে নাই। বলে কিভাবে নিতে পারে নাই? বলে আমাদের উটগুলো যখন মরুভূমিতে প্রবেশ করলো, তখন আমাদের একটা উট যেটা প্রথমে ছিল ওইটার পা ভেঙে যায়। কি হয়ে যায়? পা ভেঙে জমিনের মধ্যে ওটা বসে যায়। ওটার একটা অভ্যাস হলো, সামনের ওট যদি বসে যায় তাহলে পিঠের ওট, পিছনের সমস্ত ওটও বসে যাবে। সামনের ওট যেদিকে যাবে ডাইনে গেলে পিছনের ওটও ডাইনে যাবে, সামনের ওট যদি বামে যায় পিছনের ওটও বামে যাবে। ওটার একটা অভ্যাস। ম্যানেজার ডাক দেয়া কয়, ও ম্যাডাম, যখন সামনের ওটটা বসে যায় আমাদের পিছনের ওটগুলো বসে যায়, ওদিক দিয়ে আমাদের আগের যে কাফেলাগুলো ছিল ওগুলো মরুভূমিতে চলে যায়। ওইগুলো মরুভূমিতে যাওয়ার পর ওই কাফেলাগুলোকে জলদস্যুরা ডাকাতরা হাইজ্যাক করে নিয়ে যায়। আমাদের কাফেলা যেহেতু পিছে পড়ে যায় এজন্য আমাদেরকে ধরতে পারে নাই। পরবর্তীতে আমরা উটকে ঠিক করে আবার আমরা মদিনার পথে রওনা হই। আমাদের সম্পদ ডাকাত নিতে পারে নাই, আমাদের সম্পদ ডাকাত নিতে পারে নাই। আল্লাহর বান্দি ইহুদি মহিলা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে ওই বইলা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে, ও মুহাম্মদ, তুমি বলছো জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। হা হা হা, তোমার কথা সত্য, আমার সম্পদ বৃদ্ধি পাইছে। ও মুহাম্মদ, সমস্ত কাফেলার সমস্ত সম্পদগুলো ডাকাত দলেরা নিয়ে যায়, কিন্তু আমার সম্পদ ডাকাত দল নিতে পারে নাই। আল্লাহ আমার সম্পদ হেফাজত করেছেন। ও মুহাম্মদ, তুমি আর দেরি না কইরা আমাকে কালিমার বন্ধনে আবদ্ধ করে দাও। কি করে দাও? তাহলে কি বুঝলেন? জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়নি, আল্লাহ হেফাজত করেনি। জাকাত দেওয়া লাগবে নি? না লুঙ্গি শাড়ি দিবেন? হ্যাঁ, লুঙ্গি শাড়ি দিবেন? সাবধান, থাউয়া না 2000 5000 দিয়ে দিবেন? হিসাব করে দিতে হবে। কি হিসাব করে দেওয়া লাগবে? লুঙ্গি শাড়ি দিলে হবে? হক আদায় হবে না। সম্পদ দিতে হবে, টাকা দিতে হবে। গরিব মানুষের দরকার টাকা, দেয় লুঙ্গি শাড়ি। এমন লুঙ্গি শাড়ি দেয় যেটা 2 দিনও পরা যায়, ধুইলেই শেষ। এজন্য ভাই সতর্কতা অবলম্বন করা লাগবে। জাকাত এটা কোনো আপনার মামুলি কোনো বিষয় নয়। নামাজ যেমন ফরজ, জাকাতও তেমন কি ফরজ। রোজা যেমন ফরজ, জাকাতও তেমন কি ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আল্লাহর ভয় অন্তরে নিয়া জাকাত পরিপূর্ণ গরিবের হক গরিবকে বুঝাইয়া দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।